সিংহের সরকারি কলেজ ব্যবস্থাপনা সম্মান তৃতীয় বর্ষ, বিষয় বাজারজাতকরণ ব্যবস্থাপনা। আজ 14/3/2021 খ্রিস্টীয় তারিখ, রোজ রবিবার, বেলা 11টার এই সময়ে সিংহের কলেজ অনলাইন ক্লাস কার্যক্রম এবং অনলাইন ক্লাস কার্যক্রমের অংশ হিসেবে এখনকার এই সেশন সম্মান শ্রেণীর তৃতীয় বর্ষ, ব্যবস্থাপনা সম্মান তৃতীয় বর্ষের বিষয় মার্কেটিং, কি বলে যে বাজারজাতকরণ ব্যবস্থাপনা, মার্কেটিং ম্যানেজমেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, মার্কেটিং ম্যানেজমেন্ট বিষয়ের আলোচনায় এই আলোচনা বা মার্কেটিং বিষয়ের এই ক্লাস কার্যক্রম ব্যবস্থাপনা সম্মান তৃতীয় বর্ষের মার্কেটিং ম্যানেজমেন্ট এই বিষয়ের এখনকার এই সেশনের যে ক্লাস কার্যক্রম, এই ক্লাস কার্যক্রম পরিচালনা করছি আমি মোহাম্মদ নুরুল হক, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, সিংহের সরকারি কলেজ। আমরা বাজারজাতকরণ ব্যবস্থাপনার যে দ্বিতীয় অধ্যায়, ডেভেলপিং মার্কেটিং স্ট্র্যাটেজিজ অ্যান্ড প্ল্যান, এই অধ্যায়ে আলোচনায় আছি এবং এই অধ্যায়ের ইতিমধ্যে আলোচনার যে বিষয়সমূহ, অর্থাৎ পেজেস অফ ভ্যালু ক্রিয়েশন অ্যান্ড ডেলিভারি, ভ্যালু চেইন, কোর বিজনেস প্রসেস, characteristics of core competent, holistic marketing, marketing plan, level of marketing plan, এই পর্যন্ত এই বিষয়সমূহ নিয়ে আমরা আলোচনা করেছি। এই অধ্যায়ের এই বিষয়সমূহ নিয়ে আমরা আলোচনা করেছি এবং আরেকটি বিষয় যে মার্কেটিং এলিমেন্টস অফ মার্কেটিং প্ল্যান, এই পর্যন্ত এই বিষয়সমূহের উপর আমরা আলোচনা করেছি। কোন অধ্যায় থেকে? ডেভেলপমেন্ট মার্কেটিং প্ল্যান অ্যান্ড স্ট্র্যাটেজি থেকে, বা ডেভেলপমেন্ট অফ মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যান এই অধ্যায় থেকে। আজকে আমাদের এই অধ্যায় থেকে আলোচনার যে বিষয় সেটা হচ্ছে কর্পোরেট হেডকোয়ার্টার মার্কেটিং প্ল্যান অ্যাক্টিভিটিস। কর্পোরেট হেডকোয়ার্টার মার্কেটিং প্ল্যান অ্যাক্টিভিটিস। কর্পোরেট হেডকোয়ার্টার মার্কেটিং প্ল্যান অ্যাক্টিভিটিসের যেই বাজারজাতকরণ পরিকল্পনা কার্যক্রম, এই বিষয়ের উপর নিয়ে আজকে আমরা সম্পূর্ণ যতদূর পর্যন্ত আমরা আলোচনা করতে পারি, অর্থাৎ কর্পোরেট মার্কেটিং প্ল্যান অ্যাক্টিভিটিসের যে আলোচনা, তার উপরে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ইতিমধ্যে আমরা জেনেছি কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনায় একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠান ভবিষ্যৎ যে পরিবর্তনশীল প্রেক্ষাপটে যে সুযোগ সৃষ্টি হবে, সেই সুযোগসমূহকে কোম্পানি কিভাবে কাজে লাগাবে, বা কোম্পানিকে যে সুযোগসমূহ সৃষ্টি হবে সেই সুযোগসমূহ কোম্পানি কিভাবে তার নিজের পক্ষে কাজে লাগাবে, তার জন্য কোম্পানি বা প্রতিষ্ঠানকে কি রাখা হয়? প্রস্তুত রাখা হয়। একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠান তার যে ব্রত বা বিবৃতি, নীতি, কৌশল এবং উদ্দেশ্য নির্ধারণের মাধ্যমে উদ্দেশ্য নির্ধারণ করে তার কোনো বিভাগ অথবা ব্যবসা এককের মাধ্যমে সে তার এই উদ্দেশ্য কি করতে চায়? অর্জন করতে চায়, বা ব্যবসা এককে উপর এভাবে কি দিয়ে থাকে?
তার উদ্দেশ্য অর্জনের জন্য সে এই বাজারজাতকরণ কৌশলগত পরিকল্পনায় সে দায়িত্ব দিয়ে থাকে বা দায়িত্ব নিয়ে থাকে। বা কোনো কোনো কোম্পানি বা কোনো কোনো প্রতিষ্ঠান কৌশলগত ব্যবসা এককের জন্য আলাদা কি থাকে, তার কি থাকে পরিকল্পনা থাকে, বা কৌশলগত ব্যবসা এককে এই বিষয়ে আলাদা গুরুত্ব দেওয়া হয়। এবং একটি কোম্পানি তার উদ্দেশ্য নির্ধারণ কোনো কোনো ক্ষেত্রে কোম্পানি তার উদ্দেশ্য নির্ধারণ করে দেয়, সেক্ষেত্রে কৌশলগত ব্যবসা একক তার কৌশলগত মানে ব্যবসা এককের মাধ্যমে তার কৌশলগত বিষয়টা কি করা হয়, নির্ধারণ করা হয়। যা হোক, একটি কোম্পানি বা একটি কর্পোরেট হেডকোয়ার্টার যে 4টি কার্যক্রম বা 4টি পরিকল্পনা তার কার্যক্রম কি করে পরিচালনা করে। কর্পোরেট হেডকোয়ার্টার 4টি পরিকল্পনার মাধ্যমে তার কার্যক্রম কি করে থাকে, পরিচালনা করে থাকে। যে 4টি বিষয়ের মাধ্যমে তার পরিকল্পনা বাজারজাতকরণ পরিকল্পনা কার্যক্রম পরিচালনা করে থাকে, সেই 4টি বিষয়সমূহ হচ্ছে, একটি হচ্ছে কোম্পানির ব্রত বা বৃত্তি কি করা, সংজ্ঞায়িত করা। আরেকটি হচ্ছে, প্রথমটি হচ্ছে মানে কোম্পানি তার ব্রত বা বৃত্তি কি করা, সংজ্ঞায়িত করা। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কৌশলগত ব্যবসা একক নির্ধারণ করা। তৃতীয় যেটা সেটা হচ্ছে কৌশলগত ব্যবসা এককের জন্য কি করা, বাজেট বরাদ্দ করা। চতুর্থ যেটা সেটা হচ্ছে প্রবৃদ্ধির হার কি করা, বিবেচনা করা। ব্যবসায় প্রবৃদ্ধির হার কি করা, বিবেচনা করা। এর মধ্যে কর্পোরেট হেডকোয়ার্টারের প্রথম যে গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটা হচ্ছে ব্যবসায়ের ব্রত বা বৃত্তি সংজ্ঞায়িত করা। কৌশলগত মানে ব্রত বা বৃত্তি বলতে একটি প্রতিষ্ঠানের ব্রত, বৃত্তি বা মহৎ উদ্দেশ্য বা মিশন বলতে যা বোঝায়, একটি কোম্পানি তার বাজারে সে কি অর্জন করতে চায় তার আলোকে তার মহৎ উদ্দেশ্য বা ব্রতকে কি করা, সংজ্ঞায়িত করা। একটি কোম্পানি যা করতে চায় সেটাকে ভালোভাবে নির্ধারণ করা। বৃহত্তর বাজারজাতকরণ পরিবেশে সে যা অর্জন করতে চায় তার আলোকে তার উদ্দেশ্য বা তার কর্ম নির্ধারণ করা বা তার কর্ম পরিকল্পনা ঠিক করা। আর সেটি হচ্ছে কি, ব্রত বা বিবৃতি। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো কোম্পানি বা কোনো কোনো প্রতিষ্ঠানের ব্রত বা বৃত্তি সংজ্ঞায়িতকরণের ক্ষেত্রে অনেক সময় ব্যয় করেই কোম্পানি তার কর্ম বা উদ্দেশ্য, অর্থাৎ সে বৃহত্তরভাবে যা অর্জন করতে চায় সেটা কি করে থাকে, নির্ধারণ করে থাকে। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো কোম্পানির মানে 1 থেকে 2 বছর পর্যন্ত সময় লেগে যায় শুধুমাত্র তার ব্রত বা বৃত্তিকে কি করতে, সংজ্ঞায়িতকরণ করতে। প্রথম অবস্থায় একটি কোম্পানি তার ব্রত বা বৃত্তি সংজ্ঞায়িতকরণের পর যখন কোম্পানি তার কার্যক্রম পরিচালনা করে এবং কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কোম্পানির আওতা বাড়তে থাকে, তখন কিন্তু একটি কোম্পানি তার মূল ব্রত বা বৃহৎ উদ্দেশ্য বা মহৎ উদ্দেশ্যের প্রতি কি থাকতে পারে না, অঙ্গীকারাবদ্ধ থাকতে পারে না। তাহলে পরিবর্তনশীল তার ব্যবসার আওতা বৃদ্ধি বা পরিধি বৃদ্ধির সাথে সাথে, ব্যবসায়িক কর্মতৎপরতা বৃদ্ধির সাথে সাথে তার উদ্দেশ্যের যে পরিবর্তন হয় তার আলোকে তার যেই ব্রত বা বৃত্তিকে নতুনভাবে কি করতে হয়, সংজ্ঞায়িত করতে হয়। যেহেতু প্রথমত মূল উদ্দেশ্যের প্রতি মূল ব্রতের প্রতি কোম্পানি অঙ্গীকারাবদ্ধ থাকতে পারে না, তাহলে তার পরিবর্তনশীল বা সম্প্রসারণশীল বা আওতা বৃদ্ধির সাথে সাথে তার যে পরিবর্তন ঘটে তার আলোকে তার ওই প্রেক্ষাপটে তাকে তার মহৎ উদ্দেশ্য কি করতে হয়, নির্ধারণ করতে হয়। আর একটি কোম্পানির ব্রত বা বিবৃতি বা মহৎ উদ্দেশ্য একটি কোম্পানিকে তার কর্মে শক্তি যোগায় এবং সে তার কাজের দিক নির্দেশনা পায়। আর এটি হচ্ছে একটি কোম্পানির ব্রত বা বৃত্তি কি করা, সংজ্ঞায়িত
করা। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে কি বলে যে একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠানের বা কর্পোরেট হেডকোয়ার্টারের যে 4টি গুরুত্বপূর্ণ কার্যক্রম, এর মধ্যে একটি হচ্ছে ব্রত বা বৃত্তি সংজ্ঞায়িত করা, দ্বিতীয় হচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে একক কি করা নির্ধারণ করা, মানে কি বলে যে একক কি বলে যে কৌশলগত ব্যবসা একক কি করা নির্ধারণ করা। কৌশলগত ব্যবসা একক নির্ধারণের ক্ষেত্রে একটি কোম্পানি যে তার যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে, কোনো কোনো ক্ষেত্রে একটি কোম্পানির যে সমস্ত কি বলে পণ্য লাইন থাকে এবং পণ্য লাইনে যে সমস্ত পণ্য থাকে, কোনো কোনো ক্ষেত্রে সব পণ্যই কিন্তু একটি কোম্পানি বা একটি মানে পণ্য সারির প্রতি বা পণ্য লাইনে কোম্পানি যেরকম গুরুত্ব দিয়ে থাকে, বা একটি কোম্পানি যেরকম একটি পণ্যকে গড়ে তুলতে কোম্পানির যেরকম প্রচেষ্টা থাকে, যেরকম বিনিয়োগ থাকে, কোম্পানির যেরকম প্রচেষ্টা থাকে, সব পণ্য বা সব পণ্য সারি থেকে কোম্পানির কিন্তু একরকম কি আসে না, বিনিয়োগ কি আসে না, ফেরত আসে না, বা কি আসে না, রিটার্ন আসে না। তাই তো কোম্পানিকে অবদানের দৃষ্টিকোণ থেকে কোনো কোনো ক্ষেত্রে কোম্পানির প্রচেষ্টা কম, বিনিয়োগ কম, কিন্তু সেটা থেকে কোম্পানির রিটার্ন বেশি। তাহলে এমন প্রেক্ষাপট বিবেচনায় যেটা কোম্পানিকে প্রবৃদ্ধি বেশি দেয় অথবা মুনাফা বেশি দেয়, বাজারে প্রতিযোগিতার সামর্থ্য মানে শক্তিশালী সামর্থ্য নিয়ে টিকে থেকে রিটার্ন বেশি দেয়, এমনতর পণ্য লাইনে এমনতর যে পণ্যসমূহ আছে সেগুলো কিন্তু কোম্পানির প্রাণ। এগুলোর জন্য কোম্পানি বা প্রতিষ্ঠানের আলাদা কি থাকে, পরিকল্পনা থাকে। তাহলে কোম্পানির প্রবৃদ্ধির হার বিবেচনা, কোম্পানির বিনিয়োগের বিষয় বিবেচনা, বাজারের প্রতিযোগিতামূলক শক্তির বিবেচনা, তাই এই সমস্ত দৃষ্টিকোণ থেকে মানে যেটা কোম্পানির মানে শক্তি, স্ট্রেংথ, সেই বিষয়কে নির্ধারণ করে কোম্পানির পণ্যসমূহের মধ্যে যেই পণ্য বা যেই সেল কোম্পানিকে এমন অবদান দেয়, সেটা হচ্ছে ব্যবসার কৌশলগত ব্যবসা একক। কৌশলগত ব্যবসা একক। তাহলে কৌশলগত ব্যবসা এককের ক্ষেত্রে একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠান মানে কৌশলগত ব্যবসা মানে যে আরও যে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য থাকতে পারে সেটা হচ্ছে তার কি বলে যে ক্রেতা দল, তারপরে হচ্ছে তার কি বলে যে ক্রেতার প্রয়োজন এবং প্রযুক্তি, মানে এই সমস্ত বিষয়গুলোকে বিবেচনায় রেখে একটি কোম্পানি তার কৌশলগত ব্যবসা একক কী করে থাকে, নির্ধারণ করে থাকে। আর পূর্বের আলোচনা আমরা যেটা বলছিলাম যে ব্যবসায়ের যে ব্রত বা বৃত্তি সংজ্ঞায়িতকরণ, ব্যবসায় ব্রত বা বৃত্তি সংজ্ঞায়িতকরণের ক্ষেত্রে একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠান কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি করে থাকে, ধারণ করে থাকে। অর্থাৎ ব্রত বা বৃত্তির একটি ভালো ব্রত বা বৃত্তি সংজ্ঞায়িতকরণের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। একটা হচ্ছে যে স্বল্প সংখ্যক উদ্দেশ্য। স্বল্প সংখ্যক উদ্দেশ্য বলতে বোঝায় একটি কোম্পানি বৃহত্তর বাজারে কিন্তু আমাদের যে মানে বৃহত্তর বাজারে যে গোটা মানব গোষ্ঠী জনগোষ্ঠী যা মানুষের চাহিদা প্রয়োজন অভাব এগুলোকে উপলব্ধি করতে গিয়ে একটি কোম্পানি মানুষের সামগ্রিক চাহিদা পূরণের কোনো একটা বিষয়কে কেন্দ্র করে তাকে তার লক্ষ্য বা ব্রত কী করতে হয়, নির্ধারণ করতে হয়। অস্পষ্ট ধারণা থাকলে মানে সে সত্যিকারভাবে আমাদের যে মৌলিক প্রয়োজন কি বলে যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, আমাদের উৎপাদিত বা কোম্পানিসমূহের উৎপাদিত পণ্যসমূহ আমাদের এই মৌলিক চাহিদাকে লক্ষ্য রেখে কোনো না কোনো চাহিদা পূরণের সাথে সঙ্গতিপূর্ণ কোনো পণ্যই সে কী করে থাকে, উৎপাদন করে থাকে। তাহলে সে কোন চাহিদার কোন পণ্য মানে কোন চাহিদাকে কেন্দ্র করে সে পণ্য উৎপাদন করতে থাকে, সেটা বৃহত্তর মানব কল্যাণের জন্য কোন দিক অবদানের বিষয়টাকে গুরুত্ব দিয়ে সে এমন কার্যক্রম পরিচালনা মানে করবে। তাহলে এই বিষয়টা কি বলে অস্পষ্ট না রেখে অত্যন্ত সংক্ষিপ্তভাবে মানে কম সংখ্যক উদ্দেশ্যের মধ্যে তাকে এটা কী করতে হয়, নির্ধারণ করতে হয়। ব্যর্থতাবোধক বাদ দিয়ে অর্থাৎ স্পষ্ট এবং স্বল্প সংখ্যক উদ্দেশ্য তাকে কী করতে হয়, নির্ধারণ করতে হয়। তারপর হচ্ছে নীতি এবং তার ভ্যালুর প্রতি অঙ্গীকারাবদ্ধ। নীতি অর্থাৎ কোম্পানি বা প্রতিষ্ঠান যে উদ্দেশ্য অর্জন করতে চায়, যেই সমস্যা সমাধান করতে চায় এবং যে শ্রেণীর ক্রেতাকে কেন্দ্র করে ওই সমস্যা সমাধান করতে চায়,
ক্রেতাদের মূল কি সমস্যা সমাধান করতে চায়, এই সমাধানের প্রতি তার ওই শ্রেণীর ক্রেতাদের প্রতি তার কি থাকতে হবে, প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে সেটা। তারপরে হচ্ছে তার এই ক্ষেত্রে তার যেহেতু ব্যবসায়িক উদ্দেশ্য, সেই ক্ষেত্রে তার এই উদ্দেশ্যকে ভবিষ্যতে তার প্রতিযোগী হিসেবে যারা আসবে তাদেরকে সে ভালোভাবে কি করা, সংজ্ঞায়িত করা, প্রতিযোগীদেরকে ভালোভাবে সংজ্ঞায়িত করা। এবং আরও একটি উদ্দেশ্য যেটা বৈশিষ্ট্য, যে ভালো একটি বৃহতের বা মহৎ উদ্দেশ্যের আরেকটি যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী উদ্দেশ্য। কোনো কার্যক্রম কিন্তু স্বল্পমেয়াদে হলে সেটা ভালো ফলাফল কি আনে না, বয়ে আনে না। তারপরে হচ্ছে তার যে টোটাল ব্রত উদ্দেশ্যের যে বিষয়টা, সেটা সংক্ষিপ্ত, স্মরণযোগ্য এবং অর্থবোধক হতে হবে। সংক্ষিপ্ত, স্মরণযোগ্য এবং অর্থবোধক। এবং তাহলেই একটি ব্রত বা বিবৃতি কোম্পানিকে কি দিতে পারে, তার কার্যক্রম পরিচালনার সঠিক কার্যক্রম পরিচালনার দিকে তাকে কি করতে পারে, দিক নির্দেশনা দিতে পারে। তারপর যেটা আমরা আলোচনা করলাম দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে কৌশলগত ব্যবসা একক নির্ধারণ। কৌশলগত ব্যবসা একক আমরা যেটা বললাম যে দ্বিতীয় যে কর্পোরেট হেডকোয়ার্টারের যে দ্বিতীয় পরিকল্পনা কার্যক্রম, বাজারজাতকরণ পরিকল্পনা কার্যক্রম, যে কৌশলগত ব্যবসা একক নির্ধারণ করা। একটি ব্যবসা প্রতিষ্ঠানের যে বিভিন্ন ব্যবসা থাকে অথবা বিভিন্ন পণ্য লাইন থাকে, এবং বিভিন্ন পণ্য লাইন থেকে কোনো কোম্পানি কোনো পণ্যের প্রতি বেশি ব্যয়, বেশি বিনিয়োগ, বেশি প্রচেষ্টা, বাজারে বৃহত্তর অবস্থান ধরে রাখা করার জন্য এগুলা করে থাকে। কিন্তু রিটার্নের দিক থেকে, কোম্পানিকে অবদানের দিক থেকে অনেক সময় দেখা যায় যে কোম্পানি কোনো পণ্যের পিছনে প্রচেষ্টা কম, বা প্রচেষ্টা যাই হোক সেখানে রিটার্ন বেশি, এবং ওই পণ্যের বাজারে প্রতিযোগিতামূলক সামর্থ্য বেশি, এবং দীর্ঘমেয়াদী রিটার্নের হার ভালো। এমনতর দৃষ্টিকোণ থেকে কোম্পানি যে সমস্ত পণ্য বা যে সমস্ত পণ্য সারি বা একাধিক পণ্য হতে পারে, কোম্পানির এমন পণ্যগুলোর জন্য আলাদা কি থাকে, পরিকল্পনা থাকে, এবং এগুলোর জন্য কোম্পানির আলাদা সেল বা কি করতে বিভাগ করে, এগুলোর জন্য কোম্পানি আলাদা পরিকল্পনা, আলাদা কৌশলগত বিষয় কি থাকে, ভাবনা থাকে। এবং এগুলোর জন্য কোম্পানি, এবং এই কোনো ক্ষেত্রে কোম্পানি এই সমস্ত পণ্য থেকে প্রাপ্ত মুনাফা বা রিটার্নের মাধ্যমে কোম্পানি তার অন্যান্য দিক কি করে থাকে, বহন করে থাকে। তাহলে এই সমস্ত পণ্য বা বিভাগের প্রতি বা কৌশলগত ব্যবসা একের প্রতি কোম্পানির আলাদা কি থাকে, পরিকল্পনা থাকে। আর এটা কোম্পানি কিন্তু তার যে প্রবৃদ্ধির হার এবং তার যে বিনিয়োগ বা তার যে ব্যবসায়িক টোটাল বিজনেস স্ট্রেংথ, এগুলোর দিক থেকেই তার কৌশলগত ব্যবসা এককটা সে কি করে থাকে, নির্ধারণ করে থাকে। তাহলে প্রথম হলো যে তার ব্রত বা বৃত্তি সংজ্ঞায়িত করা। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে তার কৌশলগত ব্যবসা একক নির্ধারণ করা। তৃতীয় হচ্ছে যে কৌশলগত ব্যবসা এককের জন্য আলাদা কি করা, বাজেট কি করা, বরাদ্দ করা। আমরা যে কৌশলগত ব্যবসা একক নির্ধারণ করার পর যে আমরা যদি যেটা বুঝতে পারি যে কোম্পানির অবদানের দিক থেকে কোনো বিশেষ একক এভাবে কি দিচ্ছে, কোম্পানিকে কি দিচ্ছে, অবদান দিচ্ছে, তাহলে পরবর্তী পর্যায়ে তার তাকে কেন্দ্র করে আলাদা যেই পরিকল্পনার প্রেক্ষাপট আসে, সেই পরিকল্পনার প্রেক্ষিতে ওই পণ্যের ইস্টাবলিশড বা ওই পণ্যকে প্রতিষ্ঠা বা ওইটাকে কেন্দ্র করে আলাদা বাজেট কি দিতে হয়, বরাদ্দ দিতে হয়। এটার জন্য আলাদা পরিকল্পনা কি করতে হয়, কোম্পানির থাকতে হয়, এবং আলাদা পরিকল্পনা থেকে ওইটাকে নার্সিং করতে গিয়ে কোম্পানি বা ওইটাকে পরিচালনা কোম্পানিকে আলাদাভাবে কি দিতে হয়, তার জন্য কি দিতে হয়, বাজেট কি দিতে হয়, বরাদ্দ দিতে হয়। তারপর যেটা, সেটা হচ্ছে কোম্পানির প্রবৃদ্ধির হার নির্ধারণ। প্রবৃদ্ধির হার নির্ধারণ বলতে যেটা বোঝা যে একটি কোম্পানি যে তার চলমান যে ব্যবসায়িক বিনিয়োগ, চলমান ব্যবসায়িক যে প্রচেষ্টা, তার আলোকে কোম্পানির যেই বিভিন্ন বিষয় দৃষ্টিকোণ থেকে বিক্রয় প্রচেষ্টা, বিক্রয় কর্মী বাহিনী লালন করা, মধ্যস্থ কারবারিদেরকে লালন করা, তারপরে কোম্পানির বিজ্ঞাপন ব্যয়, তারপরে কোম্পানির নতুন পণ্য গবেষণা কার্যক্রম প্রক্রিয়া, এমনতর বাজারে প্রতিযোগিতামূলক সামর্থ্যের পরিপ্রেক্ষিতে একটি পণ্য লাইনকে লালন করা, সামগ্রিক বিবেচনায়
যে একটি কোম্পানি মানে একটি পণ্য বা একটি পণ্য লাইন বা একাধিক পণ্য একটি কোম্পানিকে বিভিন্নভাবে কি অবদান দিচ্ছে, সেটার আলোকে কোম্পানি ওই পণ্যকে আলাদাভাবে কি করতে পারে, প্রবৃদ্ধির দৃষ্টিকোণ থেকে প্রবৃদ্ধির মানে হার কি করতে হয়, বিবেচনা করতে হয়। তাহলে সামগ্রিকভাবে আমরা শুধু আজকে প্রথমত আজকের আলোচনার যে বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের যে কর্পোরেট হেডকোয়ার্টার মার্কেটিং প্ল্যান অ্যাক্টিভিটিস, কর্পোরেট হেডকোয়ার্টারের বাজারজাতকরণ পরিকল্পনার বিভিন্ন দিক। তো আমরা আগেও বলছি যে কর্পোরেট হেডকোয়ার্টার পরিকল্পনার যে বিভিন্ন দিক, এটা একটি কোম্পানি তার পূর্বে যেহেতু যার কৌশলগত পরিকল্পনার মাধ্যমে সে ভবিষ্যৎ পরিবর্তনশীল প্রেক্ষাপটে তার যে সুযোগ সৃষ্টি হয়, এই সুযোগকে সে কাজে লাগানোর জন্য কোম্পানিকে সেভাবে কি রাখে, প্রস্তুত রাখে। আর প্রস্তুত রাখতে গিয়ে কোম্পানি পূর্বে থেকে তার পরিচালিত কার্যক্রমের মাধ্যমে কোম্পানির বৃহৎ বিবৃতি, মহৎ উদ্দেশ্য, নীতি বা লক্ষ্য স্থির করার মাধ্যমে কোম্পানি এক বা একাধিক বিভাগ বা কৌশলগত ব্যবসা এককে কি দিয়ে থাকে, দায়িত্ব দিয়ে থাকে। তো কৌশলগত ব্যবসা এককে দায়িত্ব দেওয়ার আগে কিন্তু কোম্পানি যে তার এই ব্যবসায়িক যেই বিশ্লেষণ, কর্পোরেট হেডকোয়ার্টারের যে দায়িত্ব, এই দায়িত্বকে সে যেভাবে তার বাজারজাত পরিকল্পনার মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করে, আর এটি হচ্ছে কর্পোরেট হেডকোয়ার্টারের পরিচালিত বাজারজাতকরণ পরিকল্পনা কার্যক্রম। আর এই পরিকল্পনা কার্যক্রমকে মূলত পরিচালিত চারটি ভাগে বা চারটি পর্যায়ে। একটি হচ্ছে ব্রত বা বৃত্তি সংজ্ঞায়িত করা, দ্বিতীয় হচ্ছে কৌশলগত ব্যবসা একক নির্ধারণ করা, তৃতীয় হচ্ছে মানে কৌশলগত ব্যবসা এককে কী করা, নতুনভাবে কী করা, বাজেট প্রণয়ন করা এবং বা বাজেট বরাদ্দ দেওয়া এবং প্রবৃদ্ধির হার কী করা, বিবেচনা করা। মূলত আমরা এই চারটি কী বলে যে কর্পোরেট হেডকোয়ার্টার কার্যক্রম সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা লাভ করলাম, এবং পরবর্তী পর্যায়ে বিস্তারিত আলোচনা হিসেবে যেটা কৌশলগত ব্যবসা একক নির্ধারণের ক্ষেত্রে যে বিস্তারিত আলোচনা এবং পরবর্তী পর্যায়ে যে প্রবৃদ্ধির হার বিবেচনা, এখানে আমরা মানে চারটির বিস্তারিত আলোচনার মধ্যে মোটামুটি আমরা কৌশলগত ব্যবসা একক নির্ধারণ এবং ব্যবসার ব্রত বা বৃত্তি সংজ্ঞায়িত করা, এই দুইটা সম্পর্কে আমরা এই দুইটা সম্পর্কে আমরা মানে যে জিস্ট আলোচনা, সেটা জিস্ট আলোচনা যে ধারণা সেটা লাভ করলাম। কিন্তু বিস্তারিত আলোচনা আরও দুইটা, যেটা সেটা হচ্ছে যে প্রবৃদ্ধি কৌশলগত ব্যবসা এককের যে নির্ধারণের করতে গিয়ে আরও যেই ব্যাখ্যা বিশ্লেষণ, সেখানে কিন্তু একটি কোম্পানি কৌশলগত ব্যবসা এককের নির্ধারণ করতে গিয়ে যে দুইটা পদ্ধতি ব্যবহার করে, একটা হচ্ছে কি বলে যে বোস্টন কনসাল্টিং গ্রুপ অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে জেনারেল ইলেকট্রিক অ্যাপ্রোচ। এই দুটি অ্যাপ্রোচের মাধ্যমে কীভাবে কৌশলগত ব্যবসা একক নির্ধারণ করা হয় একটা প্রবৃদ্ধির হার বিবেচনায় বা কোম্পানির কি বলে যে অবদানের দৃষ্টিকোণ থেকে, সেটা আমরা পরবর্তী ক্লাসে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এবং প্রবৃদ্ধির হার বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচনায় আমরা বাজারজাতকরণ ব্যবস্থাপনা, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ব্যবস্থাপনা সম্মান তৃতীয় বর্ষের বাজারজাতকরণ ব্যবস্থাপনার আজকের ক্লাসে আমাদের আলোচনার যে বিষয় ছিল সেটা হচ্ছে যে কর্পোরেট হেডকোয়ার্টারের বাজারজাতকরণ কার্যক্রম, কর্পোরেট হেডকোয়ার্টারের বাজারজাতকরণ কার্যক্রম বা বাজারজাতকরণ পরিকল্পনার যে বিষয়। কর্পোরেট হেডকোয়ার্টার বাজারজাতকরণ পরিকল্পনার আমি আবারও বলছি চারটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি হচ্ছে ব্রত বা বৃত্তি সংজ্ঞায়িত করা, আর একটি হচ্ছে কৌশলগত ব্যবসা একক নির্ধারণ করা। আমরা এই দুইটার প্রাথমিক ধারণা লাভ করলাম এবং পরবর্তী পর্যায়ে আমরা কৌশলগত ব্যবসা এককের বাজেট বরাদ্দের বিষয় এবং কৌশলগত ব্যবসা একক আরও যৌক্তিকভাবে কীভাবে নির্ধারণের বিষয় এটি এবং বাজার প্রবৃদ্ধির হার বিষয়, এই দুটি নিয়ে আমরা মানে কর্পোরেট হেডকোয়ার্টারের পরবর্তী দুটি কার্যক্রমের বিস্তারিত রূপ নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচনায় আমরা এ পর্যন্তই আমরা আলোচনা করলাম বা ধারণা লাভ করলাম। তোমরা মূল পাঠ্য থেকে এই বাজারজাতকরণ ব্যবস্থাপনার দ্বিতীয় যে অধ্যায়, যেটা বিল্ডিং কি বলে যে মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যান, এর উপরে তোমরা ধারণা লাভ করবে মূল বই থেকে। এই আলোচনা করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।